হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ করে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা থাকছে যে উনি মানে আপনার পার্টনার অতীতে কী এমন কাজ করেছে যেটা আপনার জানা নেই, যেটা আপনার জানা প্রয়োজন, যেটা আপনি আচ্ছা বেটা, তাই তো ভাবছি আমি ছোটো স্ক্রিনে বানালাম। তো আপনার পার্টনার অ্যাকচুয়ালি কি বলতে চাইছে বা কি লুকাচ্ছে আপনার থেকে, বা আপনার কি জানা উচিত সেটা দেখব। ওকে, চলুন। এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল মানে যতটা মিলবে ততটা নেবেন। একটা মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে। ওকে, সো যতটা মিলবে ততটাই নেবেন। ওকে, টাইমলেস মানে আপনার সামনে যখনই আসবে না কেন আপনি জানবেন ইউনিভার্সের তরফ থেকে কিছু না কিছু মেসেজ আপনাকে দিয়ে যাইছে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ওকে, চলুন। আর এবার যেটা বলতে যাচ্ছি সেটা স্প্রে বটল নিয়ে। স্প্রে বটল যদি কেউ বাই করতে চান এখনও বাই করতে পারেন, এখনও বাই করে নেওয়া হচ্ছে। ওকে, খুব রিজনেবল প্রাইস। ওপরে আপনারা দুটো তিনটে দেখতে পাচ্ছেন এর কি প্রফিট আছে, বাট ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। এর 30-32টার কাজ আছে। এই বোতলটা এতটাই পাওয়ারফুল বানানো। সো আপনার ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপে এটা লিখবেন, স্প্রে বটলটা ডিটেলস পাঠানো, আপনাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওকে, চলুন এবার রিডিং শুরু করা যাক। আপনার এই মুহূর্তে কি জানা উচিত আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার, তাদের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কী আছে। Embrace, darkness, fear, ditch, comfort, steadying bond, blossom, আচ্ছা, dedicated effort, seek the truth, simply love, sadness, illusion, sign, ক্রাউন চাকরা, অ্যান্ড এখানে কি আছে, টিচ। আপনার পার্টনার হয়তো টিচিং লাইনে থাকার সম্ভাবনা আছে, অথবা কোনো ক্রিয়েটিভিটি, আঁকার কোনো বা কোনো রকম পেন্টিং এরম জাতীয় কিছু কাজ মেবি করে থাকেন। ওকে, অনেকের পার্টনার ওয়ার্ল্ডের সাথে জড়িত, মানে হচ্ছে কোনো রকম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম, এই অনলাইনে কিছু মেবি কাজ করে থাকেন। ওকে, এরম হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছে। দেখুন, আপনার পার্টনারের একটা অবশ্যই আপনার সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে একরকম বলেছে, কাজ ঠিক অপোজিট করেছে। ওকে, আপনাকে বলছে এক, বোঝাচ্ছে এক, কিন্তু উনি কাজ করছেন আর এক। উনি দেখাচ্ছেন আপনার জন্য ওনার হার্টে, মানে ওনার বুকের জায়গা আপনার কাছে, বাট উনি উদার মন, মানে উনি সবাইকে ভালোবাসা দেন। আই মিন উনি লাইফে একজন ব্যক্তিতে সন্তুষ্ট নন। ওকে, এখন ওনার পরিস্থিতি দেখতে পাচ্ছে কি লুকিয়েছেন, সেটা হচ্ছে মেবি ওনার আর্থিক দিকটা লুকিয়েছেন, মেবি ওনার ফ্যামিলির দিক লুকিয়েছেন, ওনার নিজের সম্বন্ধে অনেক কিছু লুকিয়েছেন। ওকে, ওনার ইনকাম মেবি লুকিয়েছে, নয়তো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কিছু লুকিয়েছে। উনি একটা সিচুয়েশনে বাধা আছেন, সেটাও আপনাকে লুকিয়েছে। হতে পারে উনি ম্যারেজ, সেটা আপনি জানেন না, নয়তো বা অন্য কোথাও ম্যারেজ ফিক্সড হচ্ছে, সেটা মেবি জানেন না। ওনার একটা ভয়, যে জিনিসটা লুকিয়ে রেখেছে সেইটা ওনার ভয়, যে আপনি যদি জেনে যান ওনাকে ছেড়ে দেবেন। দেখছেন তার পাশেই ডিট্যাচ মানে আপনি আলাদা হয়ে যাবেন, আপনি সরে নতুন করে নিউ বিগিনিং করে ফেলবেন অন্য কোথাও। কারণ উনি বুঝতে পারছেন আপনাকে ছাড়া ওনার লাইফ, এখানে দেখছেন গাছটার মধ্যে কোনো পাতা নেই, ভালো করে দেখুন, পাতা নেই। এই জায়গা থেকে বেরিয়ে এসছে বলে এই ব্যক্তিটা আপনি। ওকে,
এই সরি আপনার পার্টনার, এই ব্যক্তিটি, আপনার পার্টনার যদি বেরিয়ে চলে আসে এবং আপনি যদি একে খোলা মনে ছেড়ে দেন, তাহলে আপনি তো আর ভালোবাসা পাবেনই না, আপনার জায়গাটা কত খোগলা হয়ে যাবে, মানে আপনার পার্টনারের জায়গাটা খোগলা হয়ে যাবে। আপনার পার্টনার একটা কমফোর্ট জোনে আছেন, আপনাকে প্রচণ্ড ভয় পান হারানোর, রিয়েলি অনেকের এখানে দায়িত্ব দেখাচ্ছে। বা এখানে হতে পারে অন্য কোনো বেবি থাকতে পারে, বা কোনো একটা ব্যক্তি, বাবা কোনো জিনিস একটা তো আছে যেটা উনি কমফোর্ট জোনে আছেন, বাট আপনাকে ভাবছেন যাক এ তো থাকবেই আমার কাছে, আমি যাই করি না কেন, একে কিছু কিছু এনার্জি 50-50 এনার্জি এসছে, কেউ তো ছাড়তে চান না, কেউ দেখছেন এই আমাকে ছেড়ে তো যাবেই না, আমি যা খুশি তাই করতে পারি। বিকজ আপনার পার্টনার মনে করছে ওনার কাছে সব কিছু আছে, আপনি কোনোভাবেই ওনাকে ছেড়ে যেতে পারবেন না, কারণ আপনার পার্টনার দেখছে আমার রাস্তা খোলা, আমার রাস্তা, আমি যাই করি না কেন আমি সব জায়গা থেকে ছাড় পেয়ে যাব। ওকে, কিন্তু ইউনিভার্স তো তা চায় না। ইউনিভার্স কি চাইছে? আপনার সামনে ওনার ট্রুথ রিভিল। উনি একটা মুখ দেখিয়েছিলেন, আর ওনার ভেতরটা ঠিক অন্য ধরনের, এবং সেই ট্রুথ আপনার সামনে নয় রিভিল হয়েছে, নয়তো 7 ডেজ অথবা 7 উইক্সের মধ্যে আপনার সামনে রিভিল হবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি খুব সিম্পলভাবে আপনার ভালোবাসাটা নিয়েছিল, আপনি যে অতটা ডিপলি ভালোবাসেন উনি কিন্তু এটা ভাবেননি। ওকে, উনি ভেবেছিলেন ইটস ওকে, উনি ভেবেছেন ওনার এতটাই পাওয়ার পজিশন, উনি আপনাকে যে কোনোভাবে, মানে আপনি ওনাকে ছেড়ে যাবেন না, যে কোনোভাবে বেঁধে রাখতে পারবেন। কিন্তু ভুলে গেছেন ইউনিভার্সের ল আছে ডিয়ার, ইউনিভার্সের ল ততক্ষণ তাকে সাপোর্ট করবে যতক্ষণ তার পাপের ঘোড়া না ভর্তি হবে। তো উঠতে দেয়, ওপরবেলা উঠতে দেয়, যতটা উঠবে আচারে খাবে ঠিক ততটাই পেন পাবে। ওকে, আপনার পার্টনার ঠিক ততটাই পেন পাবে। ওয়েট অ্যান্ড সি। যাদের সঙ্গে ইনজাস্টিস করেছে, যাদের সঙ্গে লোক আছে, কারো কে কী কাজ করে সেটাও আপনারা জানেন না, আপনার পার্টনার অ্যাকচুয়ালি কী করে সেটাও অনেকে জানেন না, সেটাও লুকাচ্ছে। আপনার পার্টনার ভাবছে, অনেকের পার্টনার ইলিউশন বা শ্যাডনেসে আছেন, সেটা আমি দেখব কেন। অনেকের পার্টনার ভাবছে ওনার লাইফে যা আছে অনেক কিছু, ভীষণ শাইন, ভীষণ আলোকিত একটা উজ্জ্বল দিন ওনার সামনে আছে, তাই ওনার আপনাকে আপনি ছেড়ে গেলেন, থাকলেন, ওনার কিছু এসে যায় না। আবার অনেকের পার্টনার আপনাকে ওনার লাইফের বেস্ট অপশন ভাবছে, ইয়েস, ম্যানিফেস্ট করছে অনেকেই আপনাকে। ওকে, ও ওয়াও, কোনো অপরচুনিটি মেবি খুইয়ে ফেলেছেন আপনার পার্টনার, এটাই বলে কার্মা। অপরচুনিটি খুইয়ে ফেলেছেন, যার জন্য এখন প্রচুর ভাবনা চিন্তা করছেন, ওনার লাইফে এখন বেটার অপশন নেই। অনেকে মেবি বাড়ি ছাড়া হয়েছেন, বাইরে আছেন, হেল্পলেস, পুরো হোপলেস অ্যান্ড হেল্পলেস এই মুহূর্তে আপনার পার্টনার। ওকে, হতে পারে এই মুহূর্তে আপনার কাছে, আমি দেখব আপনার জন্য এনাকে অ্যাকসেপ্ট করা বেটার হবে কি হবে না। তো দেখছি কিছু নাম্বারস এখানে রিফ্রেশ হয়েছে, বলে দিচ্ছি। সেটা হচ্ছে 21, 3, 9, 11, 2, 18, 9, 7, 6, 1, 19, 10, 8, 4, 3, 20, 2, 1, 5। মান্থ এখানে এসছে যেগুলো, সেগুলো হলো মার্চ, সেপ্টেম্বর, নভেম্বর, সেপ্টেম্বর, জুলাই, জুন, জানুয়ারি, আগস্ট, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ওকে, জানুয়ারি বলেছি, ওকে, এপ্রিল, মে, এই মান্থগুলো আপনাদের ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, চলুন এবার দেখা যাক আপনার এনার্জিটাও দেখে নেব। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে এনার্জি কি আছে। আজকে লাভ কার্ড থেকেও দেখবো। ওকে, ও মাই গড, একটা কার্ড পড়ে গেছে, 1 মিনিট। হিরোফেন্ট, থ্যাংক ইউ ইউনিভার্স। 10 অফ কাপস, ডেথ অ্যান্ড রিবার্থ, 10 অফ পেন্টিকেলস,
হ্যাংম্যান, টেম্পারেন্স, 6 of swords, 4 of pentacles, the hermit, 5 of cups। থার্ড পার্টি নিয়ে অনেকে প্রবলেমে আছেন, অনেকে দেখতে পাচ্ছি কোনো মাদার ফিগার আপনাদের প্রবলেম ক্রিয়েট করছে, অ্যান্ড কেউ স্পেল কাস্টিং করছে। ওকে, কোনো মাদার ফিগার স্পেল কাস্টিং করছে। থার্ড পার্টির জন্য আপনাকে মেবি আপনার পার্টনার ছেড়ে দিয়েছে বা আপনাকে না বলে দিয়েছে সম্পর্ক থেকে, আপনার ইচ্ছার বিরুদ্ধেও ওই জায়গা থেকে মুভ অন হতে হচ্ছে। কারোর ফ্যামিলি থাকতে পারে, ম্যারিড পার্সন হতে পারে, যেখানে ম্যারিড হওয়ার কারণে এখানে আপনাদের সম্পর্ক নয় আপনার পার্টনার অথবা আপনি দুজনাই ম্যারিড হতে পারেন, অথবা আপনি ম্যারিড আপনার পার্টনার আনম্যারিড, অথবা আপনি আনম্যারিড আপনার পার্টনার ম্যারিড হতে পারে। বিকজ এখানে আপনার দিক থেকেই কিন্তু ফ্যামিলি প্রবলেম দুটো বেরিয়ে এসছে। আপনার এখানে কোনো রকম, সেটা যে কারোর ফ্যামিলি হতে পারে, প্রবলেম ক্রিয়েট করছে। আপনি যে কাজই করতে যাচ্ছেন সেখানেই প্রবলেম অ্যান্ড প্রবলেম, মানে সবেই আপনি বাধা পাচ্ছেন। আপনি যে কোনো, শুধুমাত্র লাভ লাইফে নয়, আপনার এই সময়টা এমনই চলছে, আপনি যেটাই করতে যাচ্ছেন সেটাতেই প্রবলেম হচ্ছে। দিনে রাতে আপনি 24টা ঘন্টা এবং 7 days আপনি একটাই চিন্তা ভাবনা করে যাচ্ছেন যে আপনি কীভাবে এই উজ্জ্বল দিন দেখবেন। কারণ ইনসিকিউরিটি আপনি প্রচুর ফিল করছেন, মানি থেকে ইনসিকিউরিটি, আপনার পার্টনারকে হারিয়ে ফেলার ইনসিকিউরিটি আপনি প্রচুর ফিল করছেন। এখানে কেউ স্পেল কাস্টিং করছে এবং থার্ড পার্টি আছে, সেটা আপনি জানেন। যেখানে আপনি রাতেও ঘুমাচ্ছেন না, প্রচুর ডিপ্রেশনে আছেন, একটা আলো দিশা খুঁজে বেড়াচ্ছেন। অনেকে স্পিরিচুয়াল হচ্ছেন, ওকে, অনেকে স্পিরিচুয়াল হচ্ছেন, অনেকে ব্যালেন্সে প্রবলেম হতে পারে। আপনি ফ্যামিলির সাথে আপনার পার্টনারকে ব্যালেন্স করতে পারছেন না, কেরিয়ারের সাথে ফ্যামিলি ব্যালেন্স করতে পারছেন না, যে কোনো সিচুয়েশনে আপনি অনেক কিছু ব্যালেন্স করতে পারছেন না। তবে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 13 days অথবা 13 weeksের মধ্যে আপনার মধ্যে একটা টোটালি চেঞ্জেস আসবে, টোটালি চেঞ্জ, যেটা আপনাকে সম্পূর্ণ বদলে দেবে। আপনি আপনার পার্টনারকে নিয়ে অনেকে ফ্যামিলি প্ল্যান করে রেখেছেন, ওকে, অলরেডি আপনাদের কারো বেবি আছে, ফ্যামিলি আছে, আর কেউ ফ্যামিলি প্ল্যান অলরেডি করে রেখেছেন, যেখানে আপনার ভেঙে যাওয়ার জন্য আপনি কোথাও ভীষণ কষ্ট পাচ্ছেন। 6 of swords ক্ল্যারিফাই করব। কেউ তো বিট্রে করেছে, আর তার জন্য, আর অথবা আপনার সাথে এমন ব্যবহার করেছে আপনি সরে যেতে কোথাও বাধ্য হয়েছেন। ইয়েস, এখানে অনেকের কোর্ট কেস চলছে, হতে পারে আপনার ম্যারিড, কোর্ট কেস চলছে, আপনি চান না, আপনার পার্টনার চান বলে হচ্ছে। এখানে খেলা চলছে এক প্রকার, আপনি ভাবছেন এখানে কি চলছে, এটা আমার লাইফটা সম্পূর্ণ খেলার মতো হয়ে গেছে, রাইট? আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আসছে। আপনার কিছু কার্মিক পার্টনার আপনার লাইফ থেকে চলে যাবে, যে কর্মফল ছিল সেটা চলে যাবে। 21 weeks লাগবে, মানে 21 weeks আপনার লাগবে। ওকে, ইনসিকিউর ফিল করা সবার আগে বন্ধ করুন। যেহেতু হ্যাংম্যান এসছে, আপনার সিচুয়েশন এই মুহূর্তে খারাপ চলছে। অনেকেই এখানে কারো কোর্ট কেস চলছে, কেউ কারোর সাথে ইনজাস্টিস হয়েছে, আর আপনি মানুষকে দেখাচ্ছেন খুব হ্যাপি, বাট আলটিমেটলি আপনি মনের মধ্যে গুমরাচ্ছেন, কাউকে বলতেও পারছেন আপনার সিচুয়েশনটা কী। হেরোফেন এখানে রিপ্রেজেন্ট করছে অনেকের বিয়ে ভেঙে গেছে, অথবা ম্যারেজ নিয়ে আপনাদের ভীষণ প্রবলেম চলছে, দুজনের মধ্যে ম্যারেড বিয়ে নিয়ে সমস্যা চলছে, এবং বিয়ের কথা আপনি আপনার পার্টনারের কাছে চাইছেন বাট ইগনোর করছে, বা আপনাকে বলছে, আপনি হয়তো সেখানে হ্যাঁ বলতে পারছেন না। ইম্যাচিওর কখনো কখনো হয়ে যাচ্ছেন আপনি। ওকে, আপনার এনার্জি দেখলাম এটা। এবার দেখব আপনার পার্টনার অতীতে কি এমন কাজ করেছে যেটা আপনার জানা উচিত। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের পার্টনার কেমন কাজ করেছে যেটা ওনার জানা উচিত, এটা আমার ভিউজ বা সাবস্ক্রাইবারদের জানা উচিত। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দ্য ফুল, দ্য হুইল, এস অফ ওয়ান্স, 4 of cups, page of pentacles, the lovers, strength, queen of pentacles and a chariot। 5 of swords। এখানে আপনার পার্টনার কি লুকিয়েছে বলে দিচ্ছি। আপনার পার্টনার অন্য কোথাও একটা সম্পর্কে গেছেন। ওকে, দেখুন সবার সিনারি এক হবে না, আগেই ভেবে নেবেন না। যার সাথে মিলছে ততটা রেজোনেট করার চেষ্টা করবেন, জোর করে ফিট করার চেষ্টা করবেন না। অনেকের পার্টনার একদম আপনাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসে, সেটা আপনাকে বলতে পারছে না।
ওকে, অনেকের ক্ষেত্রে টাকা পয়সা খুব ইম্পর্টেন্ট, যার জন্য উনি একটা সম্পর্কে আছে, সেটা মেবি বলতে পারছেন না। অনেকের ক্ষেত্রে উনি ওনার পাওয়ার হারিয়ে ফেলেছেন, বা ওনার জব চলে গেছে, কেরিয়ার প্রবলেম বা হেলথ প্রবলেম, বা ওনার কোনো রকম ফ্যামিলিতে প্রবলেম, কিছু একটা ব্যাপার আছে, বা অতীতের কোনো একজন ব্যক্তি আছে, সেটা আপনাকে লুকিয়েছে। ওনার স্ট্রেংথ হারিয়ে ফেলেছে, ওনার মাথার মধ্যে 24 ঘন্টা ওনাকে ভুলতে পারছে না, যে কারণে উনি কোথাও না কোথাও আপনার সঙ্গে সেটেল হতে পারছে না, সেটাও আপনাকে লুকিয়েছে। উনি কখনো কখনো প্রচুর পরিমাণে সেই স্যাডনেস হয়ে পড়েন, প্রচণ্ড দেখবেন চুপচাপ হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না কেন এই হঠাৎ করে এই ব্যক্তি আমার সাথে ভালো কথা বলছিল 2 দিন আগে বা 1 দিন আগে, এখন হঠাৎ কেন হয়ে গেল? কারণ হঠাৎ হঠাৎ ওনার কোনো একটা অতীত আছে যেটা আপনাকে লুকাচ্ছে বা আপনাকে বলতে পারছে না, ভাবছে সম্পর্ক এন্ড হয়ে যাবে। ওনার কোনো কর্মফল উনি পাচ্ছেন যেটা আপনাকে বলতে পারছেন না, কারণ ওনার নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জির মধ্যে ডুয়েট চলছে, মানে উনি ব্যালেন্স করতে পারছেন না। ওকে, আর ওনার একটা বড় চ্যাপ্টার্স এন্ড হয়েছে রিসেন্টলি, হয়তো ওনার রিসেন্ট কারোর সাথে ব্রেকআপ হয়েছে, দেন আপনার সাথে রিলেশনশিপে এসছে, নয়তো ওনার ছিল পাস্টে কেউ, তারপরও আপনার সঙ্গে রিলেশনশিপ ছিল, কিন্তু যে পাস্ট ছিল সে অলরেডি ফিনিশ, শেষ হয়ে গেছে, বা ওনাকে না বলে দিয়ে সম্পর্কে থাকতে পারবে না উনি। আর কিছু কিছু জনের ক্ষেত্রে উনি কোথাও রিস্ক নিয়েও হলেও অন্য জায়গায় কিছু একটা সিচুয়েশন, রিলেশনশিপ তৈরি করেছেন। ওকে, আমি দেখবো তার ফুলকে ক্ল্যারিফাই করবো। অতীত থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন, হতে পারে। আর একটা জিনিস হতে পারে, উনি কোনো রূপে বা জৌলসে অর্থের দিকে কারোর ওপর ফেঁসে গেছেন, যেখান থেকে আপনাকে টাটা বাই বাই মন থেকে করে নিয়েছেন, এখন হয়তো বলেননি, বাট বলতে আসবেন। আর কারোর সৌন্দর্যে মুগ্ধ হয়ে উনি সেখানে চলে গেছেন, এটা আপনাকে বলতে পারছে না। উনি অন্য কাউকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন না, আপনার সাথে সম্পর্ক ঠিক নেই, এটা বলতে পারছেন না। আর কারোর ভয় আপনাকে ম্যারেজের কথা বলে আপনি ডিনাই করবেন কারোর জন্য। টাকা পয়সা এখানে ভীষণভাবে ইনভলভ আছে। ওকে, কারোর পার্টনার আপনাকে সত্যি কথাটা বলতে আসছে, কারোর পার্টনার, বিকজ উনি বুঝতে পেরেছেন, উনি আসছেন আপনার প্রতি প্রচুর মানে প্রচুর আপনার প্রতি অ্যাকচুয়ালি অ্যাট্রাকশান আছে। ওকে, মানি প্রবলেমের জন্য মেবি উনি কিছু লোকাচ্ছেন, তবে হ্যাঁ, এই ব্যক্তিকে সম্পূর্ণভাবে আপনি বিশ্বাস করবেন না, বিকজ এখানে বিশ্বাসঘাতকতাও দেখতে পাচ্ছি। আপনার পার্টনার এটাও লোকাতে পারে, উনি হয়তো আউট অফ কান্ট্রি, আউট অফ সিটি থাকেন, বা অনেক দূরে থাকেন, বা দূরে কোথাও ট্রাভেলিং করবেন সেটা বলছেন না, কারোর সঙ্গে ট্রাভেল করবেন সেটা বলছেন না, উনি কোথাও ওনার লং ডিস্টেন্স রিলেশনশিপ অন্য কারোর সঙ্গে আছে সেটা বলছেন না, এই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি। ওকে, তবে উনি বা আপনি কোথাও রিসেন্ট ট্রাভেলিং করতে পারেন। ওকে, আর উনি দেখেছেন, উনি যেটা লোকাচ্ছেন সেটা হচ্ছে কোনো একটা ফিমেল পার্সন থেকে উনি টাকা পয়সা পান, সেখানে উনি মেবি যাচ্ছেন, বা সেই জায়গাটা আপনাকে লোকাচ্ছে। আপনার জন্য অ্যাডভাইস দেখে নেব, অ্যাডভাইস কি আসছে। ওকে, ওই কার থেকে দেবো তো। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের জন্য কি অ্যাডভাইস? দুটো এসছে, ওয়েল ডিজার্ভ রিওয়ার্ড, টেক অ্যান্ড লিড, কামিং টুগেদার, ওয়াও, বেস চক্রা, ফিলিং অ্যালোন, সোলার প্লেক্সাস চক্রা, ফাইন ব্যালেন্স, lead, control and balance and healing being and success and growth. কেউ অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে দিচ্ছে, কেউ মুক্ত হতে চাইছেন কোনো একটা সম্পর্ক থেকে, এবং এটা আপনার জন্য বেটার। যারা মুক্ত হতে চাইছেন, সবার আগে বেস চাকরা অ্যান্ড স্যাক্রাল চাকরা হিল করুন, বিকজ আপনাদের বেস চাকরা হিল না থাকলে, আমি বারবারই যেটা বলে থাকি, বাড়ির যদি আপনি ভিতটাই মজবুত না করেন তাহলে বাড়িটা উঠবে, মানে উঠলেও কি থাকবে ঠিকঠাক?
তো বেস চাকরা তো আমাদের সেটাই, তো বেস চাকরা মানে হচ্ছে বেস চাকরার উপরেই আমাদের বডিটা দাঁড়িয়ে থাকে, আমাদের 7টা চাকরা দাঁড়িয়ে থাকে। তো বেস চাকরা আপনারা রেড কালার একটু বেশি করে পড়ুন, অ্যান্ড অরেঞ্জিস কালার একটু বেশি করে পড়ুন। ওকে, আপনার জন্য বেটার হবে। আর একটা হচ্ছে বেস চাকরা হিলিং করুন। আমার ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে। ডিটেলস মিন বেস মানে সব চাকরার হিলিংয়ের লিঙ্ক দেওয়া আছে। তবে এখান থেকে জেনারেল রিডিং থেকে আমি এটা বলবো 7 চাকরা হিলিং করুন, কারণ এটা তো সবার অবভিয়াসলি বেস চাকরা চাকরা ব্লক থাকতে পারে না, কারণ এখানে হার্ট চাকরা আপনার কিন্তু খুব ভালো হিল হচ্ছে। ওকে, কারণ আপনার লাইফে নয়তো নিউ লাভ এসেছে, তো আসতে চলেছে, আর তা না হলে আপনি লাইফে একটা বেটার পজিশন পেতে চলেছেন। কিছু জিনিস আপনার কাছে রিভিল হতে চলেছে যেটা আপনি জানেন না, কিছু নিউজ, গুড নিউজ বা কিছু একটা আসতে চলেছে আপনার দিকে, এবং কোনো ব্যক্তি আপনার দিকে আসবে, অনেক দিন থেকেই আপনাকে ফলো করে অথবা আপনার লাইফে এন্ট্রি নেবার চেষ্টা করেন, কিন্তু আসতে একদিন পারেননি, বিকজ এখানে ওনার মনে হয়েছিল স্টেবল পারসন না উনি। এখানে কোনো আপনাদের দুজনের মাঝে কোনো এমন কোনো ফ্রেন্ড থাকতে পারে যে আপনাদের দুজনকে হেল্প করবে বা আপনার সম্পর্কটাকে ঠিক করবে। সবার আগে বেস চাকরা যদি না থাকে, স্টেবিলিটিতে প্রবলেম, সব জিনিসেই প্রবলেম একটা একটা করে শুরু হয়ে যাবে। ওকে, আজকে স্যাক্রাল চাকরা এসছে, আস্তে আস্তে সব চাকরাই কিন্তু ব্লক হয়ে যাবে। এখন আপাতত দেখতে পাচ্ছি আমরা হার্ট চাকরা যথেষ্ট হিল আছে। ওকে, আর একটা জিনিস, স্যাক্রাল চাকরা যদি হয়, যদি কেউ ফিমেল পার্সন থাকেন, অনেকেরই এখানে কোনো গাইনোর প্রবলেম ভীষণভাবে স্ট্রংলি হবার সম্ভাবনা আছে। পিসিওডি, পিসিওএস, বেবি নিয়ে প্রবলেম, বেবি হওয়া নিয়ে বা অনেক পরবর্তীকালে হতেও চলেছে, এটা যদি চাকরা হিলিং না করেন। এখানে আপনি প্রচণ্ড নিজেকে একা ফিল করেন, এবং নিউ মুন এবং ফুল মুনেও, বিশেষ করে নিউ মুনে ফুল মুনে আপনারা খুব আপনি একা ফিল করেন। আপনি ছোট্ট ঘর হলেও একটা সুখের শান্তির একটা কিনারা চান, আপনি এত উঁচু জায়গা চান না। ওকে, বাট আপনি কিন্তু ডিজার্ভ করেন, এই হায়ার জায়গায় ওঠাটা আপনি ডিজার্ভ করেন। ওকে, এবং আপনি লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে ভীষণভাবে আছে। ওকে, কিন্তু কিছু জিনিস ইদানিং আপনি ব্যালেন্স করতে পারছেন না, ভালোবাসার জায়গাটাই না ব্যালেন্স করতে পারছেন না। অনেকে আমি এখানে টুইন ফ্লেম সোলমেট জার্নি দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের এখানে কেউ ফলো করছে, কেউ স্টক করছে, এবং কেউ কন্ট্রোলে আপনাকে রাখার চেষ্টা করছে। সো কারো কন্ট্রোল আপনি বেরিয়ে আসতে চাইছেন, আমি যে বললাম যে কোনো সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন মেবি। আর এখানে হতে পারে আপনার মধ্যে কোনো পাওয়ার পজিশন আছে, বা আপনার পরবর্তীকালে কেউ স্পিরিচুয়াল লাইনে কোনো পাওয়ার পজিশন আপনার পেতে চলেছেন। পাওয়ার মিনস, পজিশন মিনস বলছি, পাওয়ার মিনস হচ্ছে কোনো ইউনিভার্সের কোনো এক্সট্রা পাওয়ার আপনার লাইফে আপনি পেতে চলেছেন। ব্যালেন্স কিছু কিছু করতে পারছেন না, সেটা হচ্ছে ইমোশনাল দিকে ব্যালেন্স করতে পারছে না। কাউকে হয়তো প্রপোজ করতে চান বা মনের কথা বলছেন, সেটা করতে পারছে না। কারো কাছ থেকে ম্যারেজ বা কমিটমেন্ট বা এনগেজমেন্টের অফার পেতে চান, কিন্তু পাচ্ছেন না, এরকম কন্ডিশন। আবার অনেকে পেয়েওছেন, আমি দেখতে পাচ্ছি। অনেকের একটা বাড়ি প্রয়োজন, সেটাও পাচ্ছেন না। অনেকের একটা গোলে পৌঁছানো, সেই জায়গাটা পাচ্ছেন না। অনেক টাইম ধরে আপনার পার্টনারকে, প্রায় 2 বছর, কারোর ক্ষেত্রে আমরা 2 বছর ধরে আপনি ওয়েট করে আছেন এই পার্টনারের জন্য। ওকে, তবে লাস্ট আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি যদি হিল করেন এই দুটো চাকরা, সব থেকে এখানে যে হার্ট চাকরা, আপনি 7 যারা এইখান থেকে অনেকে হিল করে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে ভীষণ ভালো আছে, অনেকেই অলরেডি হিলিং করেছে। আমার ডেসক্রিপশন বক্স চলে যাবেন, 7 চাকরা হিলিং বলে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে হিলিংটা করুন। 15 থেকে 20 মিনিটের মতন হিলিংটা করুন। আপনাদের হিলিং যখনই করবেন, তখনই আপনি যা চাইছেন, সাকসেস অ্যান্ড গ্রোথ, আপনি সেটাই পাবেন। সাকসেস অ্যান্ড গ্রোথ আপনি সবটাই পাবেন। এখানে কী লেখা আছে? হিলিং বিং। হিলিং শুরু করুন, হিলিং আপনার জন্য খুব দরকার। নাম্বারস কিছু বলছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4 9 3 2 222 মেবি দেখতে পারেন, 8 14 5 1 6 8 অ্যান্ড 5 and 2। মান্থ আমি বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে এপ্রিল, সেপ্টেম্বর, মার্চ, ফেব্রুয়ারি মাস খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে, আগস্ট, মে, জানুয়ারি, জুন, আগস্ট বললাম, ফেব্রুয়ারি, মে, এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, ওকে, চলুন এখান থেকে দেখে নিই কটা আপনার জন্য কি গাইডেন্স আছে। ওকে, 3টে নিজে থেকে এসছে, নিয়ে নিচ্ছে। ওকে, কেউ তো মাস্ক পরে আছে ডিয়ার, কেউ তো আপনার সামনে ভালো সেজে আছে, বাট আপনার ক্ষতি চাই কিন্তু।
আর আপনার কোনো রকম নেগেটিভ এনার্জি কেউ সেন্ড করছে, মার্কস কেউ তো আছে, কোনো ত্রিকোণ প্রেমের কাহিনী হতে পারে, আর থার্ড পার্টি সিচুয়েশনে অনেকজন আছে। ওকে, কেউ তো কান্নাকাটি করছেন ভীষণভাবে, জানাবেন কে এত কান্নাকাটি করছেন। তবে এই কান্নাকাটিটা করছেন কোনো ব্ল্যাক এনার্জি, নেগেটিভ এনার্জি, এই জন্য স্প্রে বটলটা আমি বলেছি নিতে সবাইকে, কারণ এই বছরে একবারই হবে ডিয়ার, এই স্প্রে বটল আর পাবেন না, নাহলে এমনি এমনি লোকে 4টে 5টা করে বুক করছে। তো এটা আপনার জন্য ভীষণ জরুরি, কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি এই নেগেটিভ এনার্জি থেকে বেরোতেই তো পাচ্ছেন না, আরে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। আপনার লাইফটা মনে হচ্ছে জ্বলে পুড়ে, মানে আপনার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে কোথাও, আপনি আলোর দিশা খুঁজে পাচ্ছেন না। এখানে আপনি নিজেকে আয়নার সামনে দেখতেও ইচ্ছে করছে না কারো কারোর ক্ষেত্রে। ওকে, আপনার মনে হচ্ছে জীবনটাই কোথাও আমার নষ্ট হয়ে গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, রাইট? নো ডিয়ার, এখানে এতটাও কষ্ট পাওয়ার দরকার নেই, বিকজ এখানে আপনি ব্যালেন্সে আপনার কিছু প্রবলেম হচ্ছে অনেকটা। এখানে আপনি খুব একা ফিল করছেন, আপনি মনে করছেন সম্পূর্ণ একা, আপনি মরুভূমি, আপনার জীবনটাই কোথাও মরুভূমি হয়ে গেছে। এই জায়গা থেকে বেরিয়ে আসুন। ওকে, কোনো ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছে এবং কোনো ব্যক্তি আপনার নজর রাখে, আপনার খুব আপনাকে ফলো করে, স্টেবল জায়গাও কিছু ফলো করে। কোনো মাদার ফিগার আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে বা আপনাকে হেল্প করছে, যে কোনো একটা দিক হতেই পারে। ওকে, কিছু হেল্প আপনার দরকার, অ্যাকচুয়ালি মানির প্রবলেম অনেকের আছে, আপনাদের টাকা পয়সার খুব দরকার। অনেকে ভালো গল্প বলতে পারেন বা পোয়েট কিছু লিখতে পারেন, এরকম হতে পারে, বা আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, মানে ক্রিয়েটিভিটি থাকতে পারে, কিছু জিনিস তৈরি করার ক্ষমতা আছে। আপনাদের 7 চাকরা হিল করুন, 7 চাকরা হিলিংয়ের দরকার। ওকে, রিভার্স এসছে, অনেকেই প্রচুর ইমোশনাল অ্যান্ড কারোর বাঁধ ভেঙে গেছে, প্রচুর কান্নাকাটি করছেন ইমোশনালভাবে, এই জায়গা থেকে বেরিয়ে আসুন ডিয়ার, হার্ট চাকারকে কেন ব্লক করছেন। ওকে ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য এবং স্প্রে বটলের জন্য বা অরা ক্লিনজিংয়ের জন্য, মানে আমার থেকে যারা হিলিং সেশন নিতে চান, মানে আমি হিলিং করে দেবো এবং হিলিং শিখিয়ে দেবো, সেই সেশনে বুক করতে পারেন। তো যা করবেন সেটা হোয়াটসঅ্যাপে লিখবেন, আপনাকে বলে দেওয়া হবে। স্প্রে বটলের জন্য লিখবেন যে স্প্রে বটলের ডিটেলসটা পাঠান, আর ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওকে, পার্সোনাল রিডিংয়ের জন্য ডিটেলস চলে যাবে। তো এই ছিল আজকের জন্য, টাটা, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, বাই।